কয়জন মেয়েই পারে একটি সাজানো গোছানো সংসারকে কিন্তু স্বর্গের মতন গড়ে তুলতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি প্রতিদিনের মতন কিন্তু আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি তখন ঘড়িতে বাজে ওই সকাল 4:45 নাগাদ। তো ফ্রেশ হয়ে কিন্তু ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি। প্রত্যেকটা দিনই কিন্তু ওঠার পরে বাসি কাজগুলো শুরু করে দিই। তো এদিকে দেখুন ঘর প্রত্যেকটা রুম ঝাড় দিয়ে কিন্তু বাইরে চলে এসেছি, বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর বললামই তো এখন এত পরিমাণে পাতা হচ্ছে যেই কারণে সকালবেলা কিন্তু ঝাড় দিতে অনেকটা করে সময় লেগে যাচ্ছে। তো এদিকে বাইরের সমস্ত কাজ সেরে কিন্তু ঘরে চলে এসেছি। এই যে গেটটা দিয়ে ঘরে এসে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে অনেক বাসন ছিল কালকের, এগুলোকেই হচ্ছে যে মেজে নিচ্ছি। তো মাজা প্রায় আমার কিন্তু হয়ে এসেছে। অনেকগুলো বাসন দেখুন বেসিংয়ে আছে, আর কিছু বাসন কিন্তু ওই যে গ্যাসের ওপরে কিন্তু ওভেনের ওপরে রাখা আছে। প্রথমে এই বাসনগুলো মেজে নিই, তারপরে ওই বাসনগুলো মাজবো। এই বাসনগুলো যেহেতু এতটা পরিমাণে বড় যে বেসিংয়ে না ঠিকঠাক করে মাজা যাচ্ছে না, তো সেই জন্য বাইরে নিয়ে এসেছি, বাইরে মেজে নেবো। এদিকে বাসনগুলোতে জল দিয়ে রেখে এসেছি, একটু একটু শুকিয়ে গেছে। আগের দিনের তরকারি ছিল তো ওই জন্য, তো সেগুলোকে জল দিয়ে রেখেছি। ভিজে গেলে কিন্তু মাছ দেবে সুবিধেই হয়। এদিকে জল দিয়ে চলে এসেছি ঘরে এসে কিন্তু গ্যাসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে প্রথমে সাবান দিয়ে হচ্ছে যে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। অনেক নোংরা পড়েছিল, সাবান না দিলেই নয় ছিল। তো সেই কারণে প্রথমে সাবান দিয়ে ধুয়ে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে গ্যাসটাকে বেশ ভালো করে মুছে নিচ্ছি। যদি জল জল থাকে তাহলে কিন্তু আবারও সেই নোংরায় মনে হবে যে ধোয়া হয়েছে, সেটা একদমই মনে হবে না। তো সেই জন্য এই যে শুকনো কাপড়টাকে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো তারপরে বেসিনটাকে মেজে নিয়েছি, আর এই যে এখন কিন্তু ধুয়ে দিচ্ছি। বেসিনটা প্রত্যেকটা দিনই ধোয়া হয়, তারপরেও কেন না জানি না বারবার করে কিন্তু দাগ পড়ে যায়। তো সেই জন্য বারবার করেই বেসিনটাকে ধোয়া হয়। এই যে বেসিনটাকে ধুয়ে টাইলসগুলো সমস্ত মুছে ধুয়ে কিন্তু বাইরে চলে আসব। বাইরে এসে হচ্ছে যে ওই যে বাসনগুলো ছিল সেগুলোকে ধুয়ে নেব। বাসন ধোয়াও হয়ে গেছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এদিকে বাসনগুলোকে জল ঝরানোর জন্য কিন্তু ওই তাকটার উপরে রেখে দিয়েছি। এরপরে ঘরটা কিন্তু মুছে নেব। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, আর এত পরিমাণে গরম মানে থাকা একদমই যাচ্ছে না। তো সেই জন্য সকাল বিকাল দুবেলায় চেষ্টা করি ঘরটাকে মুছে নেওয়ার। আর বাচ্চার ঘর তো, বাচ্চারা সবসময় কিন্তু নিচেই পড়ে থাকে, নিচে খেলাধুলো করে। তো এখন যদি ঘরটা নোংরা থাকে তাহলে ওরা কিন্তু মুখে দেওয়ার চান্সটা থাকে নোংরা জিনিসগুলো। আর তাতান যেহেতু খুবই ছোট, আর ও যেহেতু হামুর দেয়, তো সেই জন্য কিন্তু ও যেই জিনিসটাই দেখে নিচে পড়া সেটাই কিন্তু নিয়েও মুখে দিয়ে দেয়। ওই কারণে প্রত্যেকটা ঘর কিন্তু দিনে 2-3 বার করে ধোয়া মোছা সমস্ত কিছু করা হয়, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এদিকে পুরো ঘরটা মুছে কিন্তু পেছনের গেট দিয়ে চলে এসেছি। এই যে বাইরের চাতালটাকেও ধুয়ে নিচ্ছি। ওই যে বললাম যে এত পরিমাণে পাতা পড়ছে যে চাতালটা না ধোয়ালে একদমই বিচ্ছিরি দেখাচ্ছে। এদিকে স্নান টান সেরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে মা বললো আজকে সকালে রান্নাবান্নাগুলো করে নাও তুমি। তো এদিকে দেখুন প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে যাওয়ার পরে আজকে ছেঁচির শাক করব। ছেঁচির শাক করার জন্য কিন্তু প্রথমে শুকনো লঙ্কা দুটোকে আমি ভেজে নিয়েছি, তারপরে শাকটাকে দিয়ে দিয়েছি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে, নুন হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ কিন্তু ভালো করে ভেজে নেব। আর জানেন তো আমি ঠিকঠাক করে না শাকটা এখনো পর্যন্ত রান্না করতে পারি না। ওই কারণে মা বা দিদিকে দুজনকে কিন্তু রাখতেই হয় শাকটা রান্না করার জন্য, মানে দেখিয়ে দেওয়ার জন্য। অন্যান্য রান্নাগুলো করতে পারলেও শাকটা রান্না করাটা আমি এখনো পর্যন্ত ভালোভাবে পারি না। আমি যদি শাক করি মনে হয় কি মাদের মতন এতটাও খেতে ভালো হয় না, মানে কীরকম জানি হয়। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু শাকটাও হয়ে গেছে। আর সকালবেলা কিন্তু কই মাছের ঝোল করব। এই 4টে মাছেরই ঝোল করব, তাহলে সবার হয়ে যাবে। হাজবেন্ড যেহেতু আজকে বাড়িতে আছি, আর ওর একটু কাজের জন্য একটু বাইরে যাচ্ছে, তো সেই জন্য সকালবেলা রান্নাবান্নাটা করছি।
তো ও খেয়ে যাবে বলে। আর ছেঁচির শাক তো ওর সব থেকে পছন্দের একটা খাবার, ওই কারণেই সকালবেলা ছেঁচির শাক আর এই যে কই মাছের ঝোল করলাম। সবার প্রথমে তো মাছ চারটাকে ভেজে নিয়েছি, তো তারপরে ওই মাছের তেলটার মধ্যে কিন্তু একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে আলুগুলো ভাজা হচ্ছে আর তার মধ্যে কিন্তু আমি তাতানের খাবারটাও করে নিয়েছি। যেহেতু তাতান এখনও ঘুমাচ্ছে, তাই এখন ঘড়িতে বাজে ওই 6:45 মতন, তো সেই জন্য তাতান ঘুমাচ্ছে। এদিকে তাতানের খাবার করে নিলাম, মুড়ি গুঁড়ো করলাম, মুড়ি আর বিস্কুটের গুঁড়োটা করেছি, ওকে সকালবেলা আমি খেতে দিই। এদিকে দেখুন তাতানের খাবারটা করে দেখছি যে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছিলো, একটুখানি পুড়েও যাচ্ছিল, তো সেই জন্য নুন হলুদ দিয়ে আর মশলা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। প্রথমে একটু জল দিয়ে কষিয়েছি, তারপরে যখন জলটা কষে গেছে তো তারপরে আবার একটুখানি জল দিয়ে কিন্তু ঝোলের জন্য দিয়ে দিলাম। এরপরে ঝোলটা একটুখানি ফুটে আসলে কিন্তু মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঝোলটাও কিন্তু বেশ তাড়াতাড়ি ফুটে এসছে, যেহেতু অল্প একটুখানি রান্না তো বেশিক্ষণ সময় লাগেনি। এরপরে মাছগুলোকে দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো আর একটুখানি ধনেপাতা দিয়ে কিন্তু মাছটাকে নামিয়ে দেবো। খেতে বেশ ভালোই হয়েছিল সেদিনকের মাছটা, জানেন তো। এদিকে দেখুন মাছটা রান্না হয়ে গেছে, আর এখন যেহেতু এরপরে আবার দুপুরে রান্না বান্না হবে, তো সেই জন্য আর সাবান দিয়ে ধুলাম না, একটুখানি শুকনো ন্যাকড়া দিয়ে কিন্তু গ্যাসটাকে মুছে নিচ্ছি। গ্যাসটা মোছা প্রায় হয়ে গেছে, এরপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, ও খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে পড়বে। এই যে নিচের ম্যাক্সিমাম কাজটাই আমার সারা হয়ে গেছে, তো তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর দেখুন ঠাকুর ঘরটাকে কি সুন্দর লাগছে, মা আজকে কিন্তু সমস্ত ঠাকুরগুলোকে নতুন কাপড় পরিয়েছে, সমস্ত নতুন নতুন জিনিস পরিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর আপনাদেরকে তো বলাই হয়নি এই ভিডিওটা কবেকার, এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের, মানে বুঝতেই পারছেন কতটা দেরিতে আমি ভিডিওগুলো দিচ্ছি। পয়লা বৈশাখের ভিডিও দিচ্ছি আজকে, মানে প্রায় 9 দিন পরে ভিডিওটা আপনারা পাবেন, 10 দিনের দিন। তো এদিকে দেখুন দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে আমার দাদা আর পিসি কিন্তু আসবে আমাদের বাড়িতে, তো সেই জন্য রান্নাবান্নার আয়োজনটা কিন্তু বেশ মানে তোড়জোড় আছে রান্নাবান্নার আয়োজনে। তো এদিকে প্রথমেই দেখুন ইঁচড়ের জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি। ইঁচড়টা তো প্রথমে ভেজে নিয়েছি, তো তারপরে পেঁয়াজ রসুন দিয়ে আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে টমেটো নুন হলুদ দিয়ে কিন্তু এদিকে আলুগুলো ভেজে নেবো। একটা সাইডে পাবদা মাছগুলো কিন্তু ভেজে নেবো। আর পাবদা মাছগুলো ভাজার সময় এত জানেন তো তেল ফুটছিল যে লাস্টে ঢাকা দিয়ে দিয়ে আমাকে ভাজতে হচ্ছিল, এত ভয় পাচ্ছিলাম আমি ভাজতে গিয়ে যে কি বলবো। এদিকে দেখুন ইঁচড় চিংড়ির জন্য কিন্তু ইঁচড়ের আলুগুলোকে মশলা দিয়ে কিন্তু কষানোর জন্য রেখে দিয়েছি। আর একটা সাইডে হচ্ছে পাবদা মাছের ঝাল করব, সেই জন্য কিন্তু পাবদা মাছটা করে নিচ্ছি। এদিকে প্রথমে কিন্তু নারকেল দিয়ে আজকে পাবদা মাছটা করবে, সেই জন্য তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে নারকেল দিয়ে দিয়েছি আর টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, সমস্ত মশলা দিয়ে দিয়েছি। আর জানেন তো এই যে কি মশলা দিয়েছি আমি ঠিকঠাক করে আমার এখন আপাতত মনে নেই, কারণ কি সমস্ত মশলাগুলো মাই করে দিয়েছে, আর মা কিন্তু পাশে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছিল যে কোনটা কি দিতে হবে কখন কি দিতে হবে। এই যে দেখলেনি মা কিন্তু সমস্ত মশলাগুলো দিচ্ছিল, তো আমি না ঠিকঠাক করে বলতে পারবো না। আপনারা যদি এইভাবে রান্না করতে চান জানাবেন কমেন্টে, আমি বলে দেবো মায়ের কাছ থেকে জেনে। আর জানেন তো এত টেস্টি হয় না মায়ের মতন রেসিপির রান্নাগুলো যে বলার বাইরে। এদিকে দেখুন বেগুন দিয়ে আজকে পাবদা মাছ করব, মশলা টশলা কষিয়ে বেগুনটাও দিয়ে দিয়েছি। তারপরে মশলাটাকে বেশ কিন্তু 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এদিকে জল দিয়ে এই যে ঝোলটা একটুখানি ফুটে আসলে সমস্ত পাবদা মাছগুলোকে এবারে দিয়ে দেবো। পাবদা মাছটা আজকে এতটা ভালো খেতে হয়েছে যে বলার বাইরে, সব থেকে বেশি কিন্তু আমার পাবদা মাছটাই ভালো লেগেছে। তো দেখুন বেগুনগুলো সিদ্ধ হয়ে এসেছে, আর এদিকে দেখুন মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো তার মধ্যে একটা ছোট মাছ তুলে রাখলাম, ওই যে মনার জন্য, মনেই ছিল না মনার মাছটা তুলে রাখার জন্য। এদিকে পাবদা মাছটা হয়ে গেছে, আর পাবদা মাছটার মধ্যে কিন্তু সমস্ত মশলা টশলা দিয়ে ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়ে দিয়েছি একদম মাখো মাখো ভাবে। আপনাদেরকে রান্নার শেষে কিন্তু সমস্ত রান্নাগুলোকে দেখিয়ে দেবো। আর এই সাইডে কিন্তু 5 রকম ভাজা হচ্ছে, অলরেডি কিন্তু আমার 3 রকম ভাজা হয়ে গেছিলো। তো তার
তারপরে কুমড়োটা ভেজে নিচ্ছি, এরপরে কলরা ভাজবো আর আলু ভাজবো। তো এদিকে দেখুন আমার সমস্ত রান্নাই কিন্তু হয়ে গেছে আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম। 5 রকমের ভাজা, কই মাছের ঝোল, আবার দুপুরবেলা কই মাছের ঝোল করেছিলাম। যেহেতু আপনাদেরকে সকালবেলা একবার রেসিপিটা দেখিয়েছি, ওই কারণে আর দেখানো হলো না। ইঁচড় চিংড়ি করা হয়েছিল আর পাবদা মাছের ঝোল করা হয়েছিল। তো এদিকে সমস্ত রান্না বান্নাই কিন্তু আমার হয়ে গেছে। তারপরে রান্না করার পরে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি। এদিকে আমার বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে। বাসনগুলোকে জল ঝরার জন্য রেখে দিয়েছি। তো জল ঝরে যাওয়ার পরে কিন্তু তুলে রেখেছি র্যাকের ওপরে। এদিকে গ্যাসটাকেও ভালোভাবে কিন্তু ধুয়ে মুছে রেখে দিচ্ছি। যেহেতু অনেকগুলো রান্না বান্না হয়েছে, গ্যাসটাও কিন্তু বেশ ভালোই নোংরা হয়ে গেছে। সকালে তো একবার ধুয়েছিলাম, আরেকবারও কিন্তু ধুয়ে রেখেছি। গ্যাস ধোয়ার পরে এই যে দেখুন সমস্ত টাইল মুছে রান্নাঘরটাকে একেবারে কিন্তু মুছে নিচ্ছি। আর এই রান্নার পরে রান্নাঘরটা না একেবারে জল জল হয়ে যায়, না মুছলেই নয়। তো সেই জন্য রান্নাঘরটাকে মুছে কিন্তু খাওয়ার সময় হয়ে গেছিলো, পিসিরাও চলে আসবে, তো সেই কারণে সমস্ত জলের বোতলগুলোকে জল ভরে নিচ্ছি। পরে পিসিরাও চলে এসেছে, ওদেরকে খেতে দিয়ে দেব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। আর একটুখানি শব্দ হচ্ছে, একটুখানি ম্যানেজ করে নেবেন, যেহেতু আমি ছাদে ভয়েস ওভারটা দিচ্ছি ওই কারণে। রাত্রেবেলায় বিরিয়ানি এনেছিল আজকে হাজবেন্ড।